সুপ্রিয় চাকরি প্রার্থী, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক সাধারণ জ্ঞানে আরো একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমরা 3-0 তত্ত্ব নিয়ে এসেছি। তো 3-0 তত্ত্ব সম্পর্কে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানবো এবং সেই তথ্যগুলো মনে রাখার চেষ্টা করব। বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষায় এই 3-0 তত্ত্ব থেকে প্রশ্ন হয়ে থাকে। 3-0 বা 3-0 তত্ত্ব একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে নতুন বিশ্ব গড়তে সাহায্য করবে। 28 জুন 2015 সালের সামাজিক ব্যবসা দিবস উদযাপনকালে ডক্টর মোহাম্মদ ইউনূস এই তথ্য দেন। 2017 সালে এ ওয়ার্ড অফ 3 জিরোজ নামে তার একটি গ্রন্থ প্রকাশিত হয়। 3-0 হলো, প্রথমটি হচ্ছে শূন্য দারিদ্র্য অর্থাৎ জিরো পভার্টি, দ্বিতীয়টি হচ্ছে শূন্য বেকারত্ব অর্থাৎ জিরো আনএমপ্লয়মেন্ট এবং সর্বশেষ তৃতীয়টি হচ্ছে শূন্য নিট কার্বন নির্গমন অর্থাৎ জিরো নিট কার্বন এমিশন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস 3-0 তত্ত্ব নিয়ে বক্তব্য দেন ২৭ সেপ্টেম্বর 2024 সালে। কপ ২৯তম সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস 3-0 তত্ত্ব তুলে ধরেন ১৩ নভেম্বর 2024 সালে। প্যারিস অলিম্পিক 2024-এর মূল বার্তা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সোশ্যাল বিজনেস। পোপ ফ্রান্সিস ডক্টর ইউনূস যৌথভাবে ইতালিতে চালু করেন 3-0 ক্লাব। 3-0 ক্লাবের নাম হচ্ছে পোপ ফ্রান্সিস ইউনূস 3-0 ক্লাব। উদ্দেশ্য হচ্ছে মানবতার জন্য একটি রূপান্তরমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের সূচনা করার প্রয়াস। বিশ্বজুড়ে 3-0 ক্লাব রয়েছে প্রায় ৪,৬০০টি। ২০৩০ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থাৎ এসডিজি অর্জনে সরকার অন্তর্ভুক্ত করতে চাচ্ছে 3-0 তত্ত্বকে। তো সুপ্রিয় চাকরি প্রার্থী, সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, লাইক কমেন্ট করুন, সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।